পানি বের হয়েছে ভাই, দেখুন পানি বের হয়েছে, সফল বাঁশের পানি বের করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম বাঁশের কোড়লের পানি খেতে। দেখা যাক পানিটা খেতে কীরকম, আর আমি আপনাদেরকে লাস্ট পর্যন্ত আছি, ফলাফল জানিয়ে দেবো কীরকম লাগে এটা খেতে। আর চলুন যা যাক বাঁশের কঞ্চিটাকে আমরা কেটে নিই। বাঁশের যে কাণ্ডগুলো বের হয় গিরা থেকে, সেই গিরার থেকে কোরলের গোড়া থেকে সেই কঞ্চিগুলো কেটে নিব। এটা থেকে পানি অবশ্যই বের হবে, আমরা জানেন, কারণ এখন শীতকাল। ছোটো থাকতে আমরা অনেকে এগুলো খেয়েছি। আপনার গ্রামের ভাষায় এটাই, এই পানিটাই কী পানি বলে, আমাদের এদিকে বাঁশের পানি বলেই পরিচিত। সব মানুষজন দেখতেছে সবাই আমি কী করতেছি। যাক কেটে নেওয়া যাক, কাটার পরে দেখি কী অবস্থা। পানি বের হবে অবশ্যই, এটা আমি জানি। এই যে দেখুন 2-1 ফুট করে বের হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা সেই পাতিলটা, গ্লাসটা আমরা পেতে দেব, এখানেই পেতে রেখে চলে যাব। দেখা যাক কি হয় পরবর্তীতে, কতটুকু পানি জমে। আমি জানি 20-30 গ্রাম জমতে পারে, তার বেশিও হতে পারে, বলা যায় না। গ্লাসটা ভরেও যেতে পারে, কারণ বাঁশটা খুব মোটা আর অনেক দিন বয়স্ক বাঁশ তো। দেখা যাক, অনেকক্ষণ পর ফিরে আসলাম। চলেন যা যাক দেখি কতটুকু পানি জমলো। বাঁশের প্রাকৃতিক পানি, আমরা খেয়ে এটাকে একেবারে প্রাকৃতিক, এটার ভিতর কোনো ক্ষতিকারক দ্রব্য নয়। দেখুন তাও 50-60 গ্রাম হবে, 50-60 গ্রাম পানি জমে গেছে, তার একটু কমও হতে পারে। এই পানিটা পুরোপুরি প্রাকৃতিক। চলুন খেয়ে দেখা যাক। মুখে দেওয়ার পর আমার খুব খারাপ লাগতেছিল, কারণ এটা আমি গিলতেই পারতেছিলাম না। আর আমি এসব জিনিস খেতে পারি না। আমার ছোটো ভাইকে দিই, দেখি সে কী করে, সে খেতে পারে কি না, আর এটার টেস্ট কেমন সে জানাবে, অবশ্যই রিভিউ দেবে।